সকাল সকাল আমিও হাজব্যান্ডের সঙ্গে বেরিয়ে গেছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে হচ্ছে শিবরাত্রি, তো সবাইকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। তো আমি এই শিবরাত্রির জন্যই আজকে এখন যাচ্ছি হাজব্যান্ডের সঙ্গে একটু বাজার করতে, কারণ কালকে ছুটি ছিল, কালকেই করার কথা ছিল, কিন্তু যেহেতু কালকে গেছিলাম দেওরের ঘরে, আস্তে আস্তে অনেক রাত্রি হয়ে গেছিলো, তো সব দোকানপাট প্রায় বন্ধই হয়ে গেছিলো। তো তার জন্য আজকে সকালবেলায় বেরিয়েছি। তো উনি অফিস যাচ্ছে, উনি আমাকে বলল যে যাওয়ার সময় বাজার এখানে ছেড়ে দেবে। তো এখানে ছেড়ে উনি অফিসে বেরিয়ে গেল। আজকে মানে শুধু পুজোর ব্লগটাই করেছি, তো দেখো তোমাদের, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখানে দেখো সবজির দোকান, এত সকাল সকাল আসলে কত ফ্রেশ সবজি আর কত রকমের ভ্যারাইটির সবজি পাওয়া যায়, কিন্তু এত সকালে তো আসাই হয়ই না। আমি তো বেশিরভাগ সন্ধ্যাবেলায় আসি, তোমরা তো দেখেই থাকো। তো এখানে দেখতে পাচ্ছ কত রকমের ফল, তো ফল টল নিতেই এসছি। তো ফল টল নিয়েছি, একটা দুটো সবজিও নিয়ে গেছি একবার, এত সুন্দর সবজি দেখে। তারপরে ফল সবজি বাজার করে এসছি ফুল নিতে। বেশিরভাগ এই হলুদ রঙের যে ফুল দুটো দেখতে পাচ্ছ, এই ফুল আর গোলাপ ফুলই বেশি পাওয়া যায় সবসময়, তো ওইটা দিয়েই সবসময় পুজো করি। আজকে যেহেতু গাঁদা ফুলটা পেলাম, তো গাঁদা ফুলটাই নিয়ে গেছি। আর বেলপাতা দেখতে পাচ্ছ, আটটি ওইখানে 20 টাকা করে বিক্রি হচ্ছিল। তো ওর মধ্যে পাতা মানে গুনে 3টে থেকে 4টে পেয়েছি, মানে 3টে করে পাতা, যেগুলো পাতা তো অনেকই আছে, কিন্তু 3টে করে আমার 4টে থেকে 5টা ম্যাক্সিমাম বেরিয়েছে। তারপর এখান থেকে ফুল বেলপাতা নিয়ে চলে এসেছি বেকরিতে মিষ্টি নিতে। তো এখান থেকেও 2-3টে মিষ্টি নিয়ে গেলাম পুজো করার জন্য। যেহেতু মিষ্টি খাওয়া বারণ, তাই অল্প করেই প্রসাদ নিয়েছি, কারণ প্রসাদ তো আমাদেরই খেতে হবে না। তো এখান থেকে প্রসাদ নিয়ে, আকন্দ ফুলটা না আমাদের এখানে বিক্রি হয় না, কারণ এখানে প্রত্যেকটা মানে রাস্তার অলিতে গলিতে আকন্দ ফুল গাছ আছে, তার জন্য এই আকন্দ ফুলটা মানে এখান থেকেই নিয়ে গেলাম। এখানে দেখলাম যাওয়ার সময় গাছে খুব সুন্দর ফুল ফুটেছে। এখনও কদিন আগে তো ফুল পাওয়াই যাচ্ছিল না, এখন দেখো গাছটা ভর্তি কী সুন্দর ফুল ছিল। তো এখান থেকে ফুল নিয়ে ঘরে চলে আসলাম। তো আসার সময় ভাবলাম তোমাদের একবার গোলাপ ফুলটাও দেখিয়ে দিই। তো গোলাপ ফুলের কালারটা আমার খুবই ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু। তারপরে আমি একদম শ্যাম্পু ট্যাম্পু করে চান টান করে রেডি হয়ে গেছি পুজো করার জন্য। আর এই কুর্তিটা পরে কেমন লাগছিল আমাকে জানিও। এই কুর্তিটা আমার মা দিয়েছিল একবার দুর্গাপূজাতে, তো বোনকেও দিয়েছিল। বোনেরটা হচ্ছে হালকা ছিল শ্যাওলা শ্যাওলা কালারের, আমারটা এই কালারের। তো দুজনেরটা পছন্দ করেই নিয়েছিলাম। তো এখান থেকে মানে এই কুর্তিটাই পরলাম আজকে। যেহেতু তোমাদের মানে বলাই হয়নি যে এই বছর তো মানে আমাদের আর কোনো পুজোই করতে পারবো না একটা বছর, তো জানোই আমার ভাসুরের কথা। তো ঘরেই পুজো করছি, না হলে একটু মন্দিরে যেতাম। মন্দিরে তো আজকে প্রচণ্ডই ভিড়, তা কালকে তো তোমাদের দেখিয়েছি কি সুন্দর সাজিয়েছিল মন্দিরটা। তো প্রচণ্ডই ভিড় ছিল। আজকে যেহেতু হাজব্যান্ডের ছুটিও নেই, ছুটি থাকলে তাও একবার ঘুরে আসতে পারতাম, যেহেতু ছুটি নেই তো ঘরেই আমি আমি মানে পুজো করছি। এমনিতেই সোমবার করে তো আমি পুজো করি। আর তোমরা জানো আগে আমি উপোস করতাম সোমবার, এখন ডায়েটের জন্য উপোসটা না করে দিয়েছে, তার জন্য মানে সোমবারটা নিরামিষ তো খাই। তো পুজো করি, আর এখানে আমি পুজোটা করে নিচ্ছি। আমি যেভাবে মানে পুজোটা করি তোমরা দেখো, জানিও যদি কিছু ভুল ত্রুটি হয় তাহলে কমেন্টে জানিও যে এইভাবে না এইভাবে করতে হয়, তাহলে আমি সেইভাবে পরের বার থেকে করার চেষ্টা করব। আর আমি এইভাবেই করে আসছি আগাগোড়াই, তো এইভাবেই করি আমি সব সময়। তো এখন আমি প্রথমে আমি ঘি মধু দিয়ে আগে ভালো মতন স্নান করে নিয়েছি শিবলিঙ্গকে, তারপরে চন্দন দিয়ে শৃঙ্গার করলাম, তারপরে ফুল দিয়ে ভালো মতন সাজিয়ে এখন আরতিটা করে নেব। আর এখানে 5 রকমের ফল দিয়েছি। আর একটা ফল যেটা যে ধুত্রা ফল বলে সেটা, তারপর বেল, এগুলো না পাইনি আমি বাজারে, নাহলে এগুলোও নিয়ে আসতাম, তো পাইনি, তো কী করব। আর কালকে তো অত রাত্রি হয়ে গেছিলো, আর একটা দূরের বাজারে ভেবেছিলাম যাব যেখানে পাওয়া যেত, কিন্তু যেহেতু আমরা ওইখানে গেছিলাম তো যাওয়াই হয়নি, তো তার জন্য আর কিছু আনাও হয়নি। আর যেহেতু 1 বছর নিয়ম করে কোনো পুজো করতে পারবো না, তার জন্য ঘরোয়াভাবে আমি যেরকম পেরেছি সেরকমই করেছি। তো এই হচ্ছে আমার শিবরাত্রির পুজো। তোমাদের কেমন লাগলো জানিও। এরপরে আমি ঘরের ঠাকুরেরও পুজো করে নেব। তো এই পুজো করার পরে
তো এখানে আমার পুজো করা হয়ে গেছে। আর এখন আমি তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে দেখতে। তো জানিও কেমন সাজিয়েছি আমি, কেমন হয়েছে আমার পুজো করাটা। এখন আমি ঘরের পুজোটাও করে নিয়েছি, তো তোমাদের একবার দেখিয়ে দিই। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটা আমার পুজো করাটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর যেহেতু আজকে মানে শিবরাত্রি ছিল, তো শিবরাত্রির দিনে খিচুড়ি খেতে ভালোই লাগে না, রাত্রেবেলা তো সব রকম সবজি দিয়ে খিচুড়ি করেছিলাম। আর খিচুড়িটা আমি করেছি বাসমতি চাল দিয়ে, তার জন্য এরকম একটু লাগছে ছাড়া ছাড়া। অন্য চাল দিয়ে করলে একটু ভালো লাগতো বেশি দেখতে, কিন্তু খেতে দারুণ হয়েছে, খেতে কিন্তু ভালোই হয়েছে। এর সঙ্গে পাঁপড়ও ছিল। তো চলো, বাই বাই।